গত ডিসেম্বরে ঝুপড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর সেতু। আর এই ঘটনা থেকেই শিক্ষা। কলকাতা 6টি সেতুর নিচ থেকে জবরদখলকারীদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। সেতুর নিচের জায়গা ঘেরা হবে রেলিং দিয়ে, আর এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। নিউ আলিপুর স্টেশনের কাছে দুর্গাপুর সেতু। গত ডিসেম্বরে এই সেতুর নিচের ঝুপড়িতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর। ক্ষতিগ্রস্ত হয় সেতু। এরপরে অনেকের টনক নড়েনি। এই দেখুন, এটা উল্টোডাঙ্গা আর খান্নার মাঝে অরবিন্দ সেতু। এই সেতুর নিচে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে, চলছে হোটেল। আপনারা আছেন 38 বছর হবে। কোনো নোটিফিকেশন না 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 না, আমাদের নর্মাল ছোট গ্যাসের মতো রান্না। আমাদের সেরকম তো বড় উনুন না, আমার সেটা তো ক্ষতি হবে। অরবিন্দ সেতুর আরেকদিকে অনেকের ঘর, চায়ের দোকান। দুর্গাপুর ব্রিজের মতো এখানেও বিপদের আশঙ্কা। এবার তাই কড়া কেএমডিএ। উড়ালপুলের নিচ থেকে জবরদখলকারীদের হঠাতে তারা তৎপর হয়েছে। এর জন্য টেন্ডারও ডাকা হয়েছে। দুর্গাপুর ব্রিজের নিচে আগুন লেগেছিল, বিরাট আগুন। তাতে ব্রিজটার যথেষ্ট ক্ষতি হয়েছে। অনেক টাকা গভর্নমেন্টের খরচা করে আমরা রিপেয়ার করছি। সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, ফ্লাইওভারের তলায় কোনো মানুষ যাতে না থাকে, সেখানে যাতে কোনো আগুন না জ্বালানো হয়। ফ্লাইওভারের লাইফটা কমে যাচ্ছে। ফ্লাইওভারের দুপাশেই আমরা রেলিং দিয়ে বন্ধ করে দেবো, যাতে ফ্লাইওভারের তলায় কোনো মানুষ আগুন টাগুন না জ্বালাতে পারেন, যাতে ফ্লাইওভারটার ক্ষতি না হয়। উড়ালপুলের নিচে যে সমস্ত দোকান বা যারা রয়েছেন তাদের সরিয়ে দেওয়া হবে, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হবে উড়ালপুলের নিচের অংশ। তৎপর কেএমডিএ। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।